অসন্তোষ। একদিকে খালিস্তানি দুষ্কৃতীদের কার্যকলাপ, কোভিডের সময় একাধিক বিতর্কিত সিদ্ধান্ত ও আরও নানান রাজনৈতিক ও সামাজিক বিপত্তির জেরে বিধ্বস্ত ছিলেন ট্রুডো। এরপরেই এলো সেই সিদ্ধান্তের ঘোষণা, পদত্যাগ করছেন প্রধানমন্ত্রী। মাসের পর মাস রাজনৈতিক চাপানুতর চলার পর অবশেষে কানাডার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফার ঘোষণা করলেন জাস্টিন ট্রুডো। পদত্যাগের সিদ্ধান্ত জানানোর পর ট্রুডো বলেন তার দল পরবর্তী প্রধানমন্ত্রী পদে কাউকে নির্বাচন করার সঙ্গে সঙ্গেই তিনি পদ থেকে অফিসিয়ালি সরে যাবেন। বিগত বেশ কিছু মাস যাবৎ তার নিজের দলেই বারবার ভর্ৎসিত হয়েছেন ট্রুডো। তার একাধিক সিদ্ধান্তকে রূঢ়ভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তার নিজেরই দল। ধীরে ধীরে রাজনৈতিকভাবে কোণঠাসা হয়েছেন ট্রুডো। এমনকি তার একাধিক বিতর্কিত মন্তব্য নিয়েও তীব্র আক্রমণ শানানো হয় তার বিরুদ্ধে। খালিস্তানি দুষ্কৃতী ও হরদীপ সিং নিজ্জার খুন নিয়ে বারবার তার ভারত বিরোধী মন্তব্যকেও তার এই পতনের অন্যতম একটি বড় কারণ হিসেবে ধরছে ওয়াকিবহাল মহল। প্রসঙ্গত, ট্রুডোর বিপদ আরও গভীর হয় যখন 2023 সালে সেপ্টেম্বর মাসে প্রথমবার খালিস্তানি দুষ্কৃতী হরদীপ সিং নিজ্জারের খুনকে কেন্দ্র করে ভারত বিরোধী মন্তব্য করেন তিনি বলেন, নিজ্জার খুনের ঘটনায় ভারতীয় সরকারের হাত আছে। ট্রুডোর এই মন্তব্যের জেরে দুই দেশের সম্পর্কের মধ্যে আঘাত লাগে। আর সেই আঘাত আরও গভীর হয় যখন ট্রুডো দাবি করেন কানাডার মাটিতে খালিস্তানি দুষ্কৃতী কার্যকলাপে ইন্ধন দিচ্ছে ভারত সরকার, যদিও দিল্লির তরফে তার দাবি অস্বীকার করা হয়। এই সমস্ত মন্তব্য দোষারোপ ও পাল্টা দোষারোপের ফলে ইন্দো কানাডা সম্পর্কে ক্রমশ চিড় ধরতে শুরু করে, কারণ কানাডার নাগরিকদের এক বড় ভাগ হলো ভারতীয় বংশোদ্ভূত প্রবাসী। নিজ্জার প্রসঙ্গে এই বিতর্কিত মন্তব্যের পরে ভারত সরকারের তরফ থেকে 6 জন কানাডিয়ান দূতকে ফেরত পাঠানো হয় এবং ওটাওয়া থেকে ভারতীয় দূতকে ফিরিয়ে আনা হয়। পরে প্রধানমন্ত্রী ট্রুডো স্বীকার করেন তার বিতর্কিত মন্তব্যের জেরেই তার জনসমর্থন ক্রমশ কমতে থাকে। জাস্টিন ট্রুডোর পতনের অন্যতম কারণ হিসেবে কানাডায় ক্রমে বাড়তে থাকা খালিস্তানি হিংসা ও একাধিক হিন্দু মন্দিরে হামলাকেও দেখা হচ্ছে। টরন্টোর কাছে হিন্দু মন্দিরে আক্রমণ দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের আরও অবনতি ঘটায়। পাশাপাশি মোদী সরকার ট্রুডো সরকারের বিরুদ্ধে খালিস্তানি তোষণেরও অভিযোগ আনে। ভারত সরকারের বারবার চাপ সত্ত্বেও ভারতের বিরুদ্ধে করা মন্তব্যের সপক্ষে কোনো তথ্য প্রমাণ পেশ করতে পারেনি কানাডা। ফলে তার নিজের দলের মধ্যেই প্রশ্নের মুখে পড়তে হয় ট্রুডোকে। তার দল লিবার্টি পার্টিও মনে করে যে তিনি মূলত কানাডার শিখ খালিস্তানি ভোট ব্যাংকের ভোট পাওয়ার জন্যই এই ধরনের মন্তব্য করেছেন। এরকম আরো নানান দেশ বিদেশের খবর জানতে চোখ রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল।